উন্নয়নের নাম কি শুধু রাস্তাঘাট আর ফ্লাইওভার নির্মাণ করা না। আপনার আমার যদি চিকিৎসার ব্যবস্থা না থাকে, আপনার আমার যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে, তাহলে ওই দেশকে উন্নত বলার কোনো সুযোগ নাই। তাহলে সম্মানিত ভাইরা, গত 54 বছর যারাই সরকারে ছিল তারা করলোটা কি? কিছু বিল্ডিং নির্মাণ করেছেন, কিছু স্কুল নির্মাণ করেছেন, কলেজ নির্মাণ করেছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, ফ্লাইওভার নির্মাণ করেছেন। এইগুলিতে তাদের নির্মাণ করার ঝোঁক বেশি ছিল। কেন জানেন? কারণ এখান থেকে লুটপাট করা যায় একটু বেশি পরিমাণে। পৃথিবীতে রাস্তা নির্মাণের যে হিসাব, 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যে পরিমাণ টাকা লাগে তার 5 গুণ বেশি বাংলাদেশে লাগে। আপনারা আমার কথা সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনে গুগলে সার্চ দেবেন, আপনারা দেখতে পাবেন সারা। এই কারণে তাদের এই সব জায়গাগুলিতে কাজ করার ঝোঁক বেশি ছিল। মানুষের আর্থসামাজিক উন্নয়ন, মানুষের নিরাপত্তা, এগুলি বিধান করার কোনো চেষ্টা তাদের ছিল না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঘরের ভেতরেও স্বামী স্ত্রী ঘরের ভেতরে শুয়ে আছে অথবা ঘুমিয়ে আছে, সেই স্বামী স্ত্রীকেও গুলি করে অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সামনে স্পষ্ট রয়েছে সাংবাদিক সাগররুনির ইতিহাস। আজকে 100 বারের অধিক তাদের তদন্ত প্রতিবেদনী প্রশাসন দিতে পারছে না। তারা কোথায় ছিল? ঘরেই তো ছিল। ঘরে ঢুকে হত্যা করেছে। তৎকালীন সেই খুনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 24 ঘন্টার মধ্যে খুনি ধরা হবে। 24 ঘন্টা নয়, আজকে প্রায় 10 বছর পার হয়ে গেছে, খুনিকে ধরা যায়নি। তাহলে দেশের মানুষ যে শান্তির অন্বেষণে এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে বারবার ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, তাহলে দেশের মানুষ কি পেল? দেশের মানুষকে মূলত উন্নয়নের নামে, শান্তি শৃঙ্খলা দেওয়ার নামে ধোঁকা দেওয়া হয়েছে। মানুষ এই ধোঁকাতে আর করতে চায় না। আপনারা কি চান? আপনারা কি চান? চাই। তাহলে এই শান্তি ফিরিয়ে আনতে হলে, দেশের উন্নতি করতে হলে, প্রত্যেকটি বাড়ি বাড়ি নিরাপত্তা বিধান করতে হলে, আপনার আমার সুচিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করতে হলে একমাত্র এর সমাধান আছে ইসলামের কাছে, আর কারো কাছে নেই। কেন ইসলামের কাছে? কারণ ইসলাম যারা করে, ইসলাম যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা ভয় করে, তারা দুর্নীতিকে জাহান্নামের আগুনের মতোই ভয় করে। সুতরাং তারা দুর্নীতি করবে না। যেহেতু দুর্নীতি করবে না, সেহেতু আপনার আমার শান্তি এবং শৃঙ্খলা ব্যবস্থা একমাত্র তারাই করতে পারবে।